চলো আজকের এই সুন্দর মেকআপ লুকটা দেখলে এটাই স্টেপ বাই স্টেপ করব। তার আগে কিন্তু স্কিন কেয়ারটা করে নিতে হবে। তো আমি এখানে একটা টোনার অ্যাপ্লাই করছি, ফেস মিস্ট অ্যান্ড টোনার। এটা হচ্ছে পিলগ্রিমের। এটা সুন্দর করে পুরো মুখে স্প্রে করে নেওয়ার পরে এভাবে হাত দিয়ে হালকা হালকাভাবে একটু স্প্রেড করিয়ে নিচ্ছি মুখের মধ্যে। তো দেখো হয়ে গেছে। এরপরে এটা একটু ড্রাই হোক, ততক্ষণ আমি লিপটাকে একটু ময়শ্চারাইজ করে নিচ্ছি। তো সেজন্য এখানে আমি একটা ভ্যাসো কেয়ার অ্যাপ্লাই করছি। তো এবারে কিন্তু আমি পিলগ্রিমের এই গ্লো ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করব। টোনার লাগানোর পরে এরকম ময়শ্চারাইজার অবশ্যই তোমরা অ্যাপ্লাই করে নেবে। আমি যেটা প্রত্যেক মেকআপ ভিডিওতে বলি, স্কিন প্রিপারেশন অবশ্যই ভালো করে নিতে হবে। মানে ক্লিনজার, টোনার, ময়শ্চারাইজার এইগুলো করে নেওয়ার পরেই কিন্তু তোমাদের মেকআপটা হবে লং লাস্টিং। আর অবশ্যই কিন্তু তোমরা এই স্টেপটা একদম স্কিপ করো না। এটা স্কিপ করলে মেকআপ সুন্দর হবে না। তো সেজন্য অবশ্যই কিন্তু তোমাদের এই স্টেপটা করতেই হবে। তারপরে চলো এবার মেকআপে চলে এসেছি। এখানে কিন্তু কিছুক্ষণ ওয়েট করে যাওয়ার পরে কিন্তু আমি প্রাইমার অ্যাপ্লাই করে নিয়েছি। প্রাইমারটাকেও লাগিয়ে নিয়েছি ফেসের মধ্যে। টি জোনেতে বেসিক্যালি প্রাইমারটা লাগিয়েছি। আমি ফাউন্ডেশনটা কিন্তু ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে এখানে আমি একটা কনসিলার ইউজ করছি। এটা সুইস বিউটির একটা কনসিলার। শুধু হাইলাইটিং এরিয়াগুলোতে আমি হাইলাইট করেছি কনসিলার দিয়ে। তারপরে আমি একটা ক্রিম ব্লাশ দিয়ে আমার চিকেতে ভালো করে এটা ব্লেন্ড করে নিচ্ছি। তো ব্লেন্ডিংটা ভালো করে প্রত্যেকটা স্টেপে করতে হবে। আর এখানে আমি একটু কন্ট্রোল করে নিচ্ছি। ফেসটাকে কন্ট্রোল করাও একটু দরকার, তাহলে মেকআপটা আরও সুন্দর দেখাবে আর ফেসটাও খুব সুন্দরভাবে শার্প আর একটা এনহ্যান্স লুক আসবে, আরও ভালো লাগবে। এই সমস্ত কিছু স্টেপের পরে কিন্তু লুজ পাউডারটা মাস্ট, অবশ্যই লুজ পাউডারটা দিয়ে আমাদেরকে এইভাবে পুরো ফেসেতে একবার সেট করে নিতে হবে। তারপরে আমি এখানে দেখো আইব্রোটা একদম আজকে লাস্টে করেছিলাম, তো একটা হাইলাইট করতে ভুলে গিয়েছিলাম। তো সেজন্য আমি পাউডারের পরের স্টেপে এটা করছি। বাট তারপরে কিন্তু কম্প্যাক্ট পাউডার দিয়ে আমি এটা সেট করে নিয়েছি, ঠিক আছে। তারপরে আমি এখানে আইব্রোটা একটু কম করে নেওয়ার পরে একটু ব্রঞ্জার দিয়ে আমি নোজটাকে এইভাবে একটু ব্রঞ্জিং করে নিলাম আরেকবার। এবারে কিন্তু আমি আই মেকআপে চলে এসেছি। আই মেকআপ একটা দেখতেই পাচ্ছ অরেঞ্জিস টাইপের শেড নিয়ে ক্রিজ লাইনটা ভালো করে ব্লেন্ড করেছি। তারপরে অরেঞ্জের থেকে একটু ডার্ক শেড নিয়ে ওটাকে আমি মিডিলে ভালোভাবে ব্লেন্ড করেছি। বাস 3টে শেড দিয়েই কিন্তু আমি আমার আই লুকটা করেছি। খুবই সিম্পল হয়েছে, একদম খুবই সুন্দর হয়েছে আই লুকটা। তোমাদের এরকম আই লুক কেমন লাগে অবশ্যই জানিও। তো দেখো সিমার শেডটা গোল্ডেন কালার ছিল, কত সুন্দর পিগমেন্টেশনটা, খুবই ভালো। মাত্র 3টে শেড দিয়ে আমার আই লুকটা যে কমপ্লিট করেছি। তারপরে লিপস্টিক পরেছি একটা রেডের ওপর, একটু মেরুন কাইন্ড অফ রেডটা। তারপরে আমি এখানে নোজের ওপরে হাইলাইটারটা লাগিয়ে নিলাম। এবারে চিকেতেও হাইলাইটার লাগিয়ে নিয়েছি। এবারে সেটিং স্প্রে দিয়ে কিন্তু পুরো মুখে স্প্রেটা করে নিলাম। এবারে কিন্তু আমি মাস্কারায় চলে এসেছি। মাস্কারাটা খুব হালকার ওপর দিয়েই করেছি, ঠিক আছে। আমি তো কোনো রকম ফলসলেস লাগাই না, তো সেজন্য মাস্কারাটা আমি ভালো করে পরে নিই। তারপর ইয়াররিংস পরে নিলাম, একটা আংটি পরে নিয়েছি। এরকম শাড়ির সঙ্গে তো জুয়েলারিগুলো পরতেই লাগে। তো তারপরে কিন্তু যেহেতু আমি বিবাহিত, তো সেজন্য সিঁদুরটা তো মাস্ট। এই শাড়ির সঙ্গে সিঁদুর তো খুবই ভালো যায়। আর যারা এমনি আইবুড়ো আছো তারা তো এই অবধি তোমরা ছেড়ে দেবে। আর যারা বিবাহিত আছো এইভাবে তোমরা কিন্তু ব্রাশ দিয়ে, মেকআপ ব্রাশের যে একটা ব্লেন্ডিং ব্রাশ থাকে, মানে সরু টাইপের পেন্সিল ব্রাশ থাকে, ওটাকে দিয়ে তোমরা এইভাবে সিঁদুর পরতে পারো। দেখো কত সুন্দর হচ্ছে। এইভাবে সিঁদুর পরলে কোনো রকম লিকুইড সিঁদুরেরও দরকার হবে না। এই ব্রাশটা দিয়ে তোমরা কিন্তু করতে পারো। তবে সেম আমি ওই ব্রাশটা দিয়ে একটু টিপও পরে নিয়েছি। তো একটু বড় টাইপের টিপ পরতে চেয়েছিলাম, তো সেজন্য ভাবলাম সিঁদুরটা দিয়েই পরে নিই। তো এইভাবে কিন্তু আমার সিঁদুর পরা কমপ্লিট হলো। কেমন লাগলো এই পুরো প্রসেসটা মেকআপের তোমরা অবশ্যই কিন্তু জানিও। শুভ শারদীয়ার অনেক শুভেচ্ছা ও শুভকামনা জানাচ্ছি। সকলে খুব ভালো কাটাও পুজো, খুব মজা করো। তো আমার ফাইনাল লুকটা তোমরা দেখে জানিও, কমেন্ট করবে কেমন লেগেছে তোমাদের। তো এই হচ্ছে আমার আজকের পুরো লুক। তো দেখো তোমরা দেখে জানিও অবশ্যই। আর ভালো লাগলে কিন্তু লাইক করবে ভিডিওটা। তো এই ছিল আমার দুর্গাপুজোর অষ্টমীর দিনের একটা স্পেশাল মেকআপ টিউটোরিয়াল। তো ভালো লাগলে লাইক, শেয়ার আর ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো পুরো টিউটোরিয়ালটা কেমন লেগেছে জানিও। আজকের মতো টাটা।